আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে অনেক 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 গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল ফালাক, এই ছোট্ট ছোরাটি, যে ছোরাটি প্রতিদিন নামাজের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে প্রয়োজন পড়ে থাকে। সে কারণে আমরা ভিডিওটা না টেনে এবং না কেটে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আমি আজকে সূরাতুল ফালাকটা আপনাদেরকে শেখাবো বানান করে, সহিশুদ্ধভাবে প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে উচ্চারণ করে প্রতিটা শব্দ ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি, যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সহজ করে দিবেন যাতে করে কোরআনের বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিতে পারে। আর যারা কোরআন শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সরাসরি কোরআন শিখতে চান, সরাসরি কোরআন পড়তে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সূরাতুল ফালাকটা বানান করে আপনাদেরকে শেখাবো। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ আউ, কুল আউ, জাল পেশ দু, কুল আউযু, বা জের বি, বা জবর রব, বি রব, বা লাম জের বিল, বি রব্বিল, কুল আউযু বিরাব্বিল। প্রিয় দর্শক, আমরা এখানে যে কফটা দেখতে পাচ্ছি, এই কফটা আমরা উচ্চারণ করব 4 নম্বর মাখরাজ থেকে। 4 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ, যেমন কুল। কুল হামজা আমরা স্পষ্টভাবে হরকের শুরু থেকে উচ্চারণ করব, যেমন আ, কুল আ, কুল আউ। আমরা যখন আইন উচ্চারণ করব তখন হরকের মধ্যখানে চলে যাব, হরকের মধ্যখান থেকে আমরা আইন উচ্চারণ করব। কুল আউযু, কুল আউযু, বা জের বি, র বা জবর রব, বি রব, বা লাম জের বিল, বি রব্বিল, বা জের বি, র বা জবর রব। এখানে বা জের বি, এটা কিন্তু আমরা তাড়াতাড়ি করিয়া পড়ব কারণ এখানে হরকত হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা তাহলে হরকতের পরিচয়টা আমরা এখন জেনে নিব। হরকত কাকে বলে? হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, বাজের বি এখানে হরকত হয়েছে। র বা জবর রব, র আমরা পুর করে মোটা করিয়া পড়ব, কারণ হচ্ছে রর উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই রকে মোটা করিয়া পুর করে পড়তে হয়, এবং রর নিচে যদি জের থাকে তাহলে সেই রকে পাতলা করিয়া বারিক করিয়া পড়তে হয়। তাহলে প্রিয় দর্শক, আপনারা একটু খেয়াল করে দেখেন, রর উপরে আমরা দেখতে পাচ্ছি জবর। তো জবর যেহেতু আমরা দেখতে পাচ্ছি, সে কারণে রটা আমরা মোটা করিয়া পুর করে পড়ব, যেমন বিরব্বিল, বিরব্বিল, ফা জবর ফা, কফ, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, কফ জের কি, ফালাকি। প্রিয় দর্শক, এখানে কিন্তু আরেকটা কায়দা হয়েছে ওয়াকফ হওয়ার কারণে। কায়দাটি হচ্ছে ওয়াকফের শেষে যে হরফটা থাকে সে হরফটা সদা সর্বদাই সাকিন হয়ে যায়। আমরা যদি এখানে রিডিং পড়ার ক্ষেত্রে যখন আমরা রিডিং পড়ব তখন যদি আমরা এখানে ওয়াকফ করি, যদি আমরা দম ছেড়ে দেই তাহলে কফটা সাকিন হয়ে যাবে। যদি কফটা সাকিন হয় তাহলে লাম কফকে ধরবে, যেমন লাক, ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে কফটা সাকিন হওয়ার সাথে সাথে কফটা কিন্তু কলকলা হয়ে যাবে, কারণ লাম যদি কফকে ধরে তাহলে কফটা কলকলা করে পড়তে হবে। কলকলা হরফ হচ্ছে 5টি, কফ, ক, বা, জিম, দাল। কলকলার যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা আমি এখন বলবো, আপনারা খুব মনোযোগ সহকারে ধরবেন।
হরকতের বামে এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া একটু ধাক্কা দিয়া পড়িতে হয়। যেমন ফালাক, قل أعوذ برب الفلق. মিম নুন জের মিন, শিন র জবর শাদ, মিন শাদ, র জের রি, মিন শাররি, মিম আলিফ জবর মা, মিন শাররি মা, খ জবর খ, লাম জবর লা, খালা, কফ জবর ক, খালাক, মিন শাররি মা খালাক। মিং এখানে কিন্তু একটা কায়দা হয়েছে, একটা গুণনা হয়েছে, সেটা হচ্ছে নুনে সাকিনের ইকফা। নুনে সাকিনের ইকফার হরফ হচ্ছে 15টি। তা থা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত য ফা কফ কাফ। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে ইকফার সংজ্ঞা বলে শোনাবো। ইকফার সংজ্ঞা কাকে বলে সেটা আমরা শিখব। ইকফার সংজ্ঞা হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফে যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত নাকের ভিতরে লুকাইয়া পড়িতে হয়। তাহলে প্রিয় দর্শক, আমরা এখানে নুনে সাকিনের বামে শিন পেয়েছি, ঠিক আছে? শিনটা হচ্ছে ইকফার হরফ। যেহেতু নুনে সাকিনের বামে আমরা শিন পেয়েছি, সে কারণে আমরা এখানে গুন্নার সহিত নাকের ভিতরে লুকাইয়া পড়ব। যেমন মিন শাররি মা খালাক। ওয়াকফ হওয়ার কারণে কফটা সাকিন হয়ে যাবে, আর যদি কফটা সাকিন হয়ে যায় তাহলে কফটা কলকলা হবে। যেমন খালাক, মিন শাররি মা খালাক। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, শিন রা জবর শাদ, ওয়া মিন শার, রা জের রি, ওয়া মিন শাররি, غين ألف زبر غا، سين جرسي، غاسي، قف دوي زرقين، غاسقين، ومن شر غاسق। প্রিয় দর্শক, ওয়াওর উপরে যেহেতু একটা জবর পেয়েছি, সে কারণে ওয়াওটা আমরা তাড়াতাড়ি করিয়া পড়ব, কারণ ওয়াওয়ে আমরা হরকত পেয়েছি। হরকতের সংজ্ঞা আমি একটু আগে বলেছি। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে এখানে ওয়া তাড়াতাড়ি করিয়া পড়ব। মিং এখানে যে গুন্নাটা হয়েছে সেটা কিন্তু ইকফা গুন্না। পূর্বে আমি বলেছি মিং, এই যে এখানে মিং শাররি, এখানে ইকফার পূর্ণ আলোচনা আমি বলেছি। তাহলে নুন সাকিনের বামে ইকফার হরফ শিন আসছে, এখানে গুন্না করে পড়তে হবে। ওয়া মিন শাররি, একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। ওয়াসিকিন, ওয়াসিকিন, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইযা, ওয়াসিকিন ইযা। প্রিয় দর্শক, আমরা জাল উচ্চারণ করব জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। ইযা, ইযা, ومن شر غاسق إذا، واو زبر و، قاف زبر قا، وقا، با زبر با، وقابا। এখানে ওয়াকফ হওয়ার কারণে বাটা সাকিন হয়ে যাবে, আর যদি বা সাকিন হয়ে যায় তো কফ বাকে ধরবে, এবং বাটা যদি সাকিন হয়ে যায় তাহলে এখানে বাটা কলকলা করে পড়তে হবে, কারণ বাটা হচ্ছে কলকলা হরফ। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, তার মধ্য থেকে বাটা হচ্ছে কলকলা হরফ। তাহলে আমরা পড়ব কিভাবে? ومن شر غاسق إذا وقب، واو زبر و، ميم نون زر من، ومن، شين را زبر شر، ومن شر، را نون زر نون فا زبر نف، شر النف، فا خرا زبر فا، شر النفا، ثا خرا زبر ثا، تا زرتي، شر النفاثات، ومن
শাররিন নাফাসাতি। প্রিয় দর্শক, মিং এখানে কিন্তু গুণনা হয়েছে ইকফা গুণনা। এর আলোচনা আমি পূর্বে বলেছি। ওয়ামিং শাররি এই শব্দটা পূর্বে গিয়েছে, মিং শাররি এখানে ওয়ামিং শাররি গিয়েছে। তো এখানে ইকফা গুণনা হয়েছে এবং এখানে আরেকটা গুণনা হয়েছে রিন, এখানে আরেকটা গুণনা হয়েছে। সেই গুণনাটি হচ্ছে ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা হরফ হচ্ছে দুইটি, নুন এবং মিম। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুণনা বলে। তো আমরা এখানে যে হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ পেয়েছি, সেই কারণে আমরা এখানে নুনকে গুণনা করিয়া পড়ব, সেটা হচ্ছে ওয়াজিব গুণনা। এবং দুটোটা হরফে একারে পরিমাণ করিয়া টানতে হবে, কারণ খারা জবর হয়েছে, মধ্যে তবাই হয়েছে। ঠিক আছে। ওয়ামিন শাররিন নাফাসাতি, ফালাম জের ফিল, আইন পেশ আউ, ফিল আউ, কফ জবর ক, ফিল আউ ক, দাল জের দি, ফিল আউ কদি। ومن شر النفاثات في العقد، ومن شر النفاثات في العقد। দালটা সাকিন হয়ে যাবে ওয়াকফ হওয়ার কারণে। তো দালটা যদি সাকিন হয়ে যায় তাহলে এখানে কলকলা করিয়ে পড়ব, ফিল উকাদ। ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, শিন রা জবর শার, রা জের রি, ওয়া মিন শাররি, হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি, দাল দুই জের দিন, হাসিদিন, ওয়া মিন শাররি হাসিদিন। ওয়ামিং এখানে কিন্তু গুণনা হবে ইকফা গুণনা, এটার আলোচনা আমি পূর্বে বলেছি। হ্যাঁ, এখানে একালিফ পরিমাণ টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে মধ্যে তবাই হয়েছে। এবং হাটা আমরা উচ্চারণ করব 2 নাম্বার মাখরাজ হতে, হলকের মধ্যখান হতে। হাসিদিন, হাসিদিন। হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা, ইদা হাসাদা। ওয়াকফ হওয়ার কারণে দালটা সাকিন হয়ে যাবে, তাহলে সিন দালকে ধরবে এবং এখানে দালটা কলকলা হবে, যেমন হাসাদে, ইদা হাসাদে, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদে। প্রিয় দর্শক, আজকে আমি যতটুকু বানান করে পড়েছি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরাতুল ফালাক। সূরাতুল ফালাক আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু বানান করে আমি পড়েছি, এখন আমি পুরোটুক আমি রিডিং পড়ব। আপনারা সকলে মনোযোগ সহকারে ধরবেন এবং যারা ইচ্ছা করেন যে আমার সাথে পড়বেন, তারা আমার সাথেও পড়তে পারেন। সূরাতুল ফালাক মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আমরা যাতে করে আপনাদের কাছ পর্যন্ত কোরআনের বার্তা পৌঁছায় দিতে পারি, সেজন্য আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। যারা কোরআন শিখতে আগ্রহী, যারা কোরআন সহি শুদ্ধ করতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, যারা সরাসরি কোরআন শিখতে চান, সরাসরি কোরআন পড়তে চান এবং কোনো বিষয় জানার প্রয়োজন পড়ে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা
নক করবেন, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা যোগাযোগ করবেন। জি, সকলের জন্য দোয়া করি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।